অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ জানানো হবে আগামী ১৩ই নভেম্বর। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন আদালত এই তথ্য জানায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে জুলাই আগস্টের ৩৬ দিনে হাজারের বেশি মানুষ নিহত এবং ২৫,০০০-এর বেশি আহত হয়। আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে অভ্যুত্থানে শেখ হাসিনাকে। এবং অ্যামেন্ডমেন্ট আনার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার সকালে আদালতের সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। স্টেট ডিফেন্সের যখন বলেন যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, এই মামলার দালিলিক, মৌখিক ও অন্যান্য সকল তথ্য সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। এই মামলায় যে সাক্ষ্য উপস্থাপিত হয়েছে পৃথিবীর যে কোনো দেশের সাক্ষ্য আইনের মানদণ্ডে এই সাক্ষীকে ওভাররুল করার, ফেলে দেওয়ার সুযোগ খুব কম। এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে, আবু সাইদ প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, হাজারের বেশি মানুষ হত্যার পরও খুনিদের কোনো অনুশোচনা নেই, বরং আওয়ামী লীগের নেতারা উল্টো দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে। এত সংখ্যক মানুষকে আহত করেছেন, অঙ্গহানি করেছেন, বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিলেন, তার জন্য তার কোনো অনুশোচনা নেই। উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন, যারা মামলা করেছে, যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য। তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন, তারা উস্কানিতে পা দেননি। যদিও আসামিপক্ষের আইনজীবীর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। এদিকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ এবং জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে একটি হত্যা মামলার শুনানি হয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।